বর্তমানে হাজার হাজার মানুষ কম্পিউটার ব্যবহার করে। পৃথিবীতে কম্পিউটারের গুরুত্ব বর্তমানে কতটা বেশি তা আমরা প্রত্যেকেই জানি। শুরু থেকেই কম্পিউটার ঠিকঠাকভাবে বা ঠিকঠাক প্রসেসে না শিখলে অনেকটাই পিছিয়ে পড়তে হয়। শুধুমাত্র কম্পিউটার জানলেই হয় না, এই কম্পিটিশন মার্কেটে দ্রুত গতিতে কাজ করতেও হয়। ধরুন আপনাকে একটি লেটার টাইপ করতে দেওয়া হলো, আপনি সেটি 1 ঘন্টায় কমপ্লিট করলেন আর অন্য কেউ সেটি 10 মিনিটে করলো। নিশ্চয়ই অন্য কাউকেই চাকরির জন্য বেশি সুযোগ দেওয়া হবে। তেমনি দ্রুত গতিতে কম্পিউটার ব্যবহার করতে চাইলে আপনাকে কিবোর্ডের সঠিক ব্যবহার জানতেই হবে। আমরা আগে একটি ভিডিওতে কিবোর্ড নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। যাই হোক, কিবোর্ডের শর্টকাটগুলি ব্যবহার করতে জানলে আপনি 80% দ্রুত গতিতে কাজ করতে পারেন। অনেক সময় কম্পিউটার বেশি না জানলেও আপনি যদি কিবোর্ডের সঠিক ব্যবহার এবং সমস্ত শর্টকাট কির ব্যবহারগুলো শিখে যান, অনেকেই আপনাকে দেখে এক্সপার্ট হিসেবে ভাববে। যাই হোক, তাই আজকের ক্লাসে আমরা শুধুমাত্র উইন্ডোজ 11-এ কতকগুলি বেসিক ও খুব ইম্পর্টেন্ট শর্টকাটগুলি সম্পর্কে জানবো এবং তার কাজগুলি প্র্যাকটিক্যালি দেখব। আজকে আমাদের সমস্ত শর্টকাটগুলি উইন্ডোজ কি দিয়েই শুরু হবে। এবার আমরা কম্পিউটার স্ক্রিনে প্রত্যেকটির কাজগুলি দেখব। কিবোর্ডে উইন্ডোজ কি প্রেস করলে স্টার্ট মেনু ওপেন হয়। আপনি যে কোনো পজিশনেই থাকুন না কেন, আপনি যদি উইন্ডোজ কি প্রেস করেন তাহলে স্টার্ট মেনু অন হবে। এরপর উইন্ডোজের সাথে নিউমেরিক কি 1 2 3 4 এগুলি যদি আপনি প্রেস করতে থাকেন, টাস্কবারের যে আইকনগুলি বা যে অ্যাপ্লিকেশনগুলি পিন করা থাকে সেই অ্যাপ্লিকেশনগুলিকে রান করা যায়। যেমন এখানে দেখুন, টাস্কবারে আমার 3টি অ্যাপ্লিকেশন পিন করা আছে। ফার্স্টে আছে গুগল ক্রোম, সেকেন্ড আছে অ্যাক্রোব্যাট রিডার, থার্ড আছে উইন্ডোজ এক্সপ্লোরার। আপনি উইন্ডোজ কি প্রেস করে 1 প্রেস করলে গুগল ক্রোম অন হয়, উইন্ডোজ +2 প্রেস করলে অ্যাক্রোব্যাট রিডার অন হয় এবং উইন্ডোজের সাথে 3 প্রেস করলে ফাইল এক্সপ্লোরার বা উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন হয়ে যায়। এইভাবে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনকে পিন করে সেটিকে সেই নাম্বার অনুযায়ী অন করতে পারেন। এবার আসছি, উইন্ডোজ+A প্রেস করলে আপনার অ্যাক্সেস সেন্টার অন হয়। এরপরে আপনি যদি উইন্ডোজ+B প্রেস করেন তাহলে নোটিফিকেশন এরিয়াটি হাইলাইট হবে। অর্থাৎ এই যে টাস্কবারের ডান দিকে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটি হলো নোটিফিকেশন এরিয়া। এটি আপনি এন্টার দিয়ে বা মাউস ক্লিক করে অন করতে পারেন। এরপর আমি সবথেকে ইম্পর্টেন্ট শর্টকাট কিটি দেখাবো, সেটি হচ্ছে উইন্ডোজ+D। তার আগে কিছু অ্যাপ্লিকেশন আমি ওপেন করে নিই। এরপর আমি উইন্ডোজ ডি প্রেস করলাম। দেখুন, সবকটি যে অ্যাপ্লিকেশন ওপেন ছিল সেগুলি মিনিমাইজ হয়ে গেছে এবং ডেস্কটপ শো হচ্ছে। এটি একদম ডান দিকে যে বাটনটি আছে সেটিতেও এই একই কাজটা হতো। আবার উইন্ডোজ ডি প্রেস করলে আপনার যে যে অ্যাপ্লিকেশনগুলি ওপেন ছিল সেগুলি আবার স্ক্রিনে শো করবে। এরপর আপনি যদি উইন্ডোজ ই প্রেস করেন তাহলে আপনার ফাইল এক্সপ্লোরার বা উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন হবে। উইন্ডোজ+F প্রেস করলে আপনার ফিডব্যাক হাব সেটি ওপেন হবে। উইন্ডোজ+G প্রেস করলে আপনি কম্পিউটারের যে সমস্ত গেমগুলি আপনি খেলবেন সেগুলি অডিও এবং ভিডিও রেকর্ড করতে পারবেন বা ক্যাপচার করতে পারবেন। এরপর আপনি যদি উইন্ডোজ+H প্রেস করেন তাহলে মাইক্রোসফট স্পিচ সার্ভিস এটি অন হয়ে যাবে। এরপর উইন্ডোজ+I প্রেস করলে আপনার কম্পিউটারের সেটিং অন হবে। এটি শুধুমাত্র উইন্ডোজ 11 প্রোতেই আছে। এরপর উইন্ডোজ+K প্রেস করলে কানেক্ট এ কেবল টু কাস্ট এটি অন হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ শর্টকাটে আসছি, সেটি হচ্ছে উইন্ডোজ+L। এটি প্রেস করলে আপনার কম্পিউটার স্ক্রিনটি লগ অফ হয়ে যাবে। অর্থাৎ আপনার কম্পিউটারে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে সেই অবস্থায় কম্পিউটারটি ফিরে যাবে। ধরুন আপনি কম্পিউটারে কাজ করছেন এবং কোনো কিছু দরকার হয়েছে, আপনাকে কম্পিউটারটি ছেড়ে যেতে হবে। তার জন্য আপনি নিশ্চয়ই পার্সোনাল কাজের ক্ষেত্রে কম্পিউটারটির স্ক্রিন অন করে যাবেন না, সেই জন্য সেটিকে লক করে যাবেন। সেই জন্যই উইন্ডোজ+L প্রেস করলে আপনার লক স্ক্রিন বা লগ অফ স্ক্রিন চালু হয়ে যাবে এবং পুনরায় পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এরপর আসছি উইন্ডোজ+M। তার আগে আমি কিছু অ্যাপ্লিকেশন ওপেন করে রাখছি। এরপর যদি আমি উইন্ডোজ+M প্রেস করি তাহলে আমার যে যে উইন্ডোগুলি ওপেন ছিল সমস্ত কিছু উইন্ডোগুলো একসাথে মিনিমাইজ হয়ে গেল। পুনরায় এই উইন্ডোগুলিকে রিস্টোর করতে গেলে টাস্কবার থেকে আপনাকে ক্লিক করে আনতে হবে।
এরপর উইন্ডোজ প্লাস এন প্রেস করলে নোটিফিকেশান যদি কোনো কিছু থাকে সেটি শো হবে। এরপর উইন্ডোজ প্লাস ও প্রেস করলে ওরিয়েন্টেশনটাকে লক করা যাবে, অর্থাৎ আমার ডিভাইস যে রোটেট হয় বা এদিক ওদিক ঘোরানো যায় সেটিকে লক করে দেওয়া যাবে। এরপর উইন্ডোজ প্লাস পি প্রেস করলে প্রজেক্ট প্যান ওপেন হবে এবং আপনি ওখানে কোনো কিছু সার্চ করে এক্সটার্নাল ডিসপ্লে ওগুলিকে শো করতে পারেন। এরপর উইন্ডোজ প্লাস কিউ প্রেস করলে নর্মাল আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন। এবার আসছি অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ শর্টকাট কি, সেটি হচ্ছে উইন্ডোজ আর। উইন্ডোজ আর প্রেস করলে আপনার রান কমান্ড বা রান মেনু ওপেন হয়। এই রান উইন্ডো থেকে আপনি যে কোনো কিছু প্রোগ্রাম রান করতে পারেন বা এক্সিকিউট করতে পারেন। যেমন এখানে আমি যদি এক্সেল লিখে এন্টার দিই, দেখুন এক্সেল খুলে গেল। সিমিলারলি নোটপ্যাড লিখে এন্টার দিলে নোটপ্যাড ওপেন হয়ে যায়। এই রান থেকে কি কি অ্যাপ্লিকেশন ওপেন করা যায় আমরা পরবর্তীতে দেখে নেব। যাই হোক, এরপরে আপনি যদি উইন্ডোজ প্লাস এস প্রেস করেন তাহলে সার্চ অপশানটি অন হবে, আগের মতোই উইন্ডোজ প্লাস কিউ এর মতোই কাজ করে। এরপর উইন্ডোজ প্লাস টি প্রেস করলে আপনার টাস্কবারে যে অ্যাপ্লিকেশনগুলি বা যে অ্যাপগুলি ওপেন থাকবে সেগুলিকে হাইলাইট করতে পারবেন এবং আপনি যে অ্যাপটি ওপেন করার দরকার হবে সেটিকে সিলেক্ট করে এন্টার দিলে সেই অ্যাপটি ওপেন হয়ে যাবে। এরপর আসছি উইন্ডোজ প্লাস ইউ। উইন্ডোজ প্লাস ইউ প্রেস করলে আপনার অ্যাক্সেসিবিলিটি সেটিংসটি অন হয়ে যায়। এরপর উইন্ডোজ প্লাস ভি প্রেস করলে ক্লিপবোর্ড ওপেন হয়ে যায়। উইন্ডোজ প্লাস ডাব্লিউ প্রেস করলে উইজেট মেনু ওপেন হয়ে যায় এবং এইখান থেকে আপনি যে কোনো কিছু সার্চ করে দেখে নিতে পারেন। তার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দরকার। এরপর উইন্ডোজ প্লাস এক্স প্রেস করলে আপনার অ্যাডভান্স মেনু ডান দিকে লেফট কর্নারে যে অ্যাডভান্স মেনুটি আছে সেগুলি স্ক্রিনে শো হবে। এখান থেকে আপনি সেটিং, কন্ট্রোল প্যানেল, রান ইত্যাদি পেতে পারেন। এরপর আপনি কোনো অ্যাপ্লিকেশন অন করে, ধরুন এখানে আমার এক্সেল ওপেন আছে, তো এখানে আমি যদি উইন্ডোজ প্লাস জেড প্রেস করি, দেখুন আপনার স্ন্যাপ উইন্ডো সাইড বাই সাইড শো হচ্ছে এবং এগুলিকে আপনি যে কোনো কিছু অর্ডারলি ম্যানেজ করতে পারেন। এরপর আসছে হচ্ছে উইন্ডোজ প্লাস এন্টার। এটি এখানে কোনো কিছু কাজ হয় না, কিন্তু আগের ভার্সন অর্থাৎ উইন্ডোজ 10-এ আপনার ন্যারেটর অন হয়ে যেত। এরপর উইন্ডোজ প্লাস স্পেস বার স্পেস করলে আপনার যে কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইনপুট ল্যাঙ্গুয়েজ যেগুলি আছে সেগুলি শো হবে। আমার এখানে 3টি মাত্র ইনপুট ল্যাঙ্গুয়েজ আছে, দেখুন এখানে ডান দিকে শো হচ্ছে। এরপর আসছি সব থেকে লাস্ট, উইন্ডোজ প্লাস ট্যাব কি প্রেস করলে দেখুন টাস্ক ভিউগুলি আপনি শো করতে পারেন এবং যেটি পছন্দ বা যেটি দরকার সেটিকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এই ছিল উইন্ডোজ কি দিয়ে সমস্ত কিছু বেসিক শর্টকাট যা উইন্ডোজ 11 প্রোতে আমরা দেখতে পেলাম এবং আমি এখানে উইন্ডোজ কি দিয়ে সমস্ত শর্টকাটগুলির ডিটেলস দিয়ে দিলাম। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের প্রশ্নগুলি হলো, রান মেনু বা রান উইন্ডো ওপেন করতে গেলে কি শর্টকাট কি ইউজ করতে হয়, সেটিং অ্যাপ ওপেন করার জন্য শর্টকাট কি কি, উইন্ডোজ প্লাস ট্যাব প্রেস করলে কি কাজ হয়, উইন্ডোজ প্লাস ই কখন ব্যবহার করা হয়, উইন্ডোজ প্লাস ডি এর কাজ কি। এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে অথবা নিচে দেওয়া মেল আইডিতে মেল করে আপনাদের উত্তর জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।